রুটিনের দেওয়া স্টেটমেন্টে ফেঁসে গেল সত্যজিৎ ও জিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে লাট্টু, পিকু ও টুটিনি একসঙ্গে খেতে বসলে তখন পিকু বলতে থাকে, পা তুমি খেয়েছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মা, আমি খেয়েছি, তোমরা খেয়ে নাও। এরপরে দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, তুমি মিথ্যে কথা বলছো, কারণ আমরা জানি যে তুমি আমাদের ছাড়া কখনোই কিছু খাও না, এসো আমি খাইয়ে দিই। এই বলে পিকু শিবপ্রসাদকে খাইয়ে দিতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় টটিনি। টটিনি মনে মনে বলতে থাকে, আমরা কেউ কেউ ওই লোকটাকে ছাড়া ভালো থাকতে পারবো না। আমরা যদি কখনো হারিয়ে যাই, লোকটা একদম দিশেহারা হয়ে যাবে। আর আমাদের তো শত্রুর অভাব নেই, আমার এই বাচ্চাগুলোকে তো শত্রু ঘিরে ফেলেছে। এবার এবার কি করব আমি আমি কিভাবে আমার পুরো ফ্যামিলিটাকে বাঁচাবো? এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমার এই হ্যাপি ফ্যামিলিটার যদি কিছু হয়ে যায় তবে কিন্তু আমি বাঁচতে পারবো না। এসো আমি তোমাদের খাইয়ে দিই। এই বলে শিবপ্রসাদ সবাইকে খাইয়ে দিতে থাকে। এরপরে টটিনিকে খাওয়াতে গেলে তখন টটিনি বলতে থাকে, তুমি কি সত্যি আমাকে সারা জীবন এভাবেই ভালোবেসে যাবে? যদি আমার কিছু হয়ে যায় তখন কি আমার বাচ্চাগুলোকে তুমি দূরে ঠেলে দিবে না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসব তুমি কি বলছো টটিনি? আমি কেন তোমাকে ছেড়ে যাব? আর তোমার কিছু হবে না, আমি হতেই দেব না, আমি আছি না। তুমি কেন এত ভয় পাচ্ছ? এরপরে টটিনি ঘুরলে তখন টটিনির কানের কাছে একটা আঘাত দেখতে পায় শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, এখানে তুমি কিভাবে আঘাত পেলে? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আমাকে তো ওরা মেরেছিল, আমি ওদের সঙ্গে ফাইট করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তখনই তো লেগেছে। তখন দেখা যায় শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে, আমি কর্ণ চ্যাটার্জি তোমাকে ছাড়বো না। তুমি এই ফুলের মতো দুটো বাচ্চাকে যে পরিমাণ কষ্ট দিয়েছো, এটার প্রতিশোধ আমি নেব। এরপরে লাট্টু পিকু বলতে থাকে, পা এখন মাকে যত্ন করবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার তো ফার্স্ট এডের প্রয়োজন, তুমি বসো, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। এরপরে দেখা যায় ফার্স্ট এড বক্স নিয়ে আসতে গেলে তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, মাম্মিকে পা যত্ন করবে না, এ কি হয়? মাম্মি তো ছোট বাচ্চাদের মতো পার কোলে ওঠে, আমাদের তো পা ওভাবে কখনো কোলে নেয় না। তখন দেখা যায় টোটেনি হাসতে থাকে আর বলতে থাকে, চুপ কর, বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস, এভাবে কথা বলে কেউ? ছোট ছোটর মধ্যে থাকো। তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, সত্যিই তো, সত্যিই তো, মাম্মিকে তো পা ছোট বেবি বানিয়ে কোলেই নেয়। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা টোটিনি, সত্যি করে বলো তো সেখানে কি কি হয়েছিল? তখন দেখা যায় টোটিনি সবটা খুলে বলতে থাকে। এরপরে টোটিনি বলতে থাকে, জানো ওখানে কর্ণ চ্যাটার্জি এসেছিল। কর্ণ চ্যাটার্জি এসে আমার সামনে আমার বাচ্চাদের অনেকভাবে বকাবকি করছিল, ধমকাচ্ছিল। একটা একটা মেয়ে মা হলে তখন মায়ের সামনে সন্তানকে কেউ কিছু বললে মা যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা কর্ণ চ্যাটার্জি জানে না। এরপরে আমি তো দুজনকে শ্যুট করে দিয়েছি, এর জন্য কি আমার জেল হবে বলো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কখনোই না, তুমি তো নিজের জীবন বাঁচাতে এমনটা করেছো, এই জন্য তোমার কিচ্ছু হবে না। আমি আমি কথা দিলাম। জানো আমি তোমাদের কত জায়গায় খুঁজেছি, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারিনি। আমি এই কলকাতায় যতগুলো অলিগলি আছে সব জায়গায় তোমাদেরকে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদের পাইনি। আবার তোমার বাবার বাড়ি অনেক জায়গায় ফোন করেছি, লাট্টু পিকুর স্কুলে গিয়েছি, কিন্তু কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি, কোথাও পাইনি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও টটিনি, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমি স্পেশাল ব্রাঞ্চেও গিয়েছিলাম, সেখানে গিয়ে বললে পরে ওরা ওরা কাজ চালায়, এরপরে ওরা তোমাদের উদ্ধার করে, কিন্তু আমি কিছু করতে পারিনি। এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, তুমি এভাবে বলছো কেন? তুমি যদি স্পেশাল ব্রাঞ্চে না জানাতে তবে তো ওরা জানতো না আর আমাদের উদ্ধারও করতো না, এটাতে তো তোমারই অবদান। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি মুখে বলছো এটা, কিন্তু অন্তরে তো তুমি এটা বলছো না, কারণ এখানে আমার কোনো অবদান নেই। আচ্ছা টটিনি, তুমি একটু দাঁড়াও, তোমার মাকে আমি ফোন করে জানিয়ে দিই। এরপরে টটিনির মাকে ফোন করে, আর টটিনির মাকে ফোন করে বলতে থাকে, আপনাকে একটা কথা বলতে চাই। তখন দেখা যায়
টোটিনির মা বলতে থাকে, কোনো খারাপ খবর নাকি? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না না, আপনার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। তা আমার ছেলে মেয়ে সহ আপনার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। এরপরে দেখা যায় টোটিনির মা অনেক খুশি হয়ে যায় আর লাট্টু পিকুর কথা বলতে থাকে নন্দিনীকে। দেখ নন্দিনী, লাট্টু পিকু ও টোটিনি সবাই বাড়িতে ফিরে এসেছে। এরপরে দেখা যায় টোটিনি ফোন ধরে টোটিনির মায়ের সঙ্গে কথা বলতে থাকে। এরপরে টোটিনির মা কান্না করলে তখন টোটিনি বলতে থাকে, তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদবে না, একদম কাঁদবে না, তোমার মেয়ে তো সুস্থ সবলভাবে বাড়িতে ফিরেছে, তবে তুমি কাঁদছো কেন? তখন নন্দিনী বলতে থাকে, মা ফোনটা আমাকে দাও, আমি একটু টোটিনির সঙ্গে কথা বলি। এরপরে দেখা যায় নন্দিনী টোটিনির সঙ্গে কথা বলে। এরপরে দীপালি, সত্যজিৎ ও জিৎ সবাইকে ডাকতে শুরু করে। এরপরে সত্যজিৎ এলে তখন দেখা যায় দীপালি বলতে থাকে, জানো আমার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। তখন দেখা যায় সত্যজিৎ মুখ ফসকে বলে ফেলে, কি, এটা কি করে সম্ভব? ও বাড়িতে কি করে ফিরে এলো? তখন নন্দিনী কথা ধরে আর বলতে থাকে, কেন তোমরা কি জানতে যে ও বাড়িতে ফিরবে না? তোমরা এটা ধারণাই করে নিয়েছিলে, তাই না? আমি জানতাম বাবা, তুমি এটার সাথে জড়িত আছো। ঠিক তখনই জিৎ এসে বলতে থাকে, নন্দিনী তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। তুমি যে তোমার বাবার সঙ্গে কথা বলছো, তুমি কি এটা ভুলে যাচ্ছ? তখন দেখা যায় দীপালি বলতে থাকে, ওর বাবার সঙ্গে কথা বলছে, ওটা ওর মাথায় আছে, কিন্তু ওর বাবা যে কথাটা বললো এটার মানে কি? ও কিভাবে জানলো যে ওরা বাড়িতে ফিরতে পারবে না? তার মানে নিশ্চয়ই তোমরা এটার সাথে জড়িত ছিলে, তোমরা দুজনই জানতে। তোমরা ষড়যন্ত্র করে আমার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। তোমরা ওই কর্ণ চ্যাটার্জির সঙ্গে হাত মিলিয়েছিলে, এটাই তো? এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, দিদি তুই একটু ফোনটা বাবার কাছে দিবি, আমি একটু বাবার সঙ্গে কথা বলতাম। এরপরে দেখা যায় জিৎ দীপালিকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে, তোমরা ওদেরকে নিয়ে এ বাড়িতে এত মাতামাতি করো না, এখন একটা বিয়ের সময়, এখন একটা এ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, প্লিজ ওদেরকে নিয়ে মাতামাতি করে বাড়িটা বিয়ে এই অনুষ্ঠানটা পণ্ডল করে দিও না। এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে, কেন তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে তোমরা সবাই অনেক ভয় পেয়ে গেছো আর মন খারাপ হয়ে গেল তোমাদের। তোমরা কি চাও না যে টটিনি ও তার বাচ্চারা সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক? আমি জানতাম এসবের সঙ্গে তোমরা সবাই জড়িত আছো, এজন্যই তো তোমাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এরপরে টটিনি বলতে থাকে, কি রে দিদি, দিয়ে ফোনটা কথা বলি। এরপরে দেখা যায় টটিনির বাবাকে ফোনটা দিলে তখন টটিনির বাবা বলতে থাকে, কি বলবে বলো। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুমি সবটা জানতে না বাবা, তুমি সবটা জানতে, ওই কর্ণ চ্যাটার্জির সঙ্গে হাত মিলিয়ে তুমি এমনটা করতে পারলে? লাট্টু পিকু তো তোমার নাতি নাতনি আর আমি তো তোমার মেয়ে, তুমি আমার নিজের মেয়েকে এভাবে মারার চেষ্টা করছো আর অন্যের মেয়ের হয়ে এতটা এতটা দায়িত্ববান হচ্ছ। তখন দেখা যায় সত্যজিৎ রেগে যায় আর বলতে থাকে, চুপ করো, তুমি আমার মেয়ে না, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার কোনো মেয়ে নেই, তুমি আমার মেয়ে না, তুমি আমার জন্য মৃত। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, ও তাই, এই জন্য আবার সত্যিকারের মারার জন্য এই প্ল্যানটা করলে? তখন জিৎ বলতে থাকে, তুই দাদার সঙ্গে কি কথা বলছিস আমাকে বল, তুই যদি এ বাড়িতে আসতে চাস তবে আসতে পারিস, কয়দিন পরে আরুষির বিয়েতে এসে নিমন্ত্রণ খেয়ে যাস। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আমরা কোনো কাঙাল নই যে ভোজ খেতে যাব, বুঝতে পেরেছো? আমরা আমরা এভাবে অন্যের বাড়িতে খেতে যেতে চাই না, বুঝতে পেরেছো? আমার স্বামী আমাকে যা খাওয়ায় আমি তাতেই খুশি, আমি চাই না তোমার বাড়িতে খেতে যেতে। এরপরে দেখা যায় নন্দিনী আরাধ্যাকে বলতে থাকে, কি রে আরাধ্যা, তুইও জানতি টুটিনি তো তোর বোন, তারপরেও তুই কিভাবে ওদের সঙ্গে হাত মিলাতে পারলি? তখন দেখা যায় কাবির বলতে থাকে, আপনি আমার বউয়ের সঙ্গে এভাবে কথা বলবেন না, আপনি আপনি ভুলে যাচ্ছেন আমি এ বাড়ির জামাই, আমি এ বাড়ির ছেলে জামাই, এ বাড়ির মেয়ে আমার বউ।